আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাস আমরা শিখব দুইটি তাজবিদ। 20 নম্বর তাজবিদ অকফে সাক্তা, সাক্তা অর্থ চুপ থাকা। আর 21 নম্বর তাজবিদ লা অকফে আলাহি, দম ফেলা যাবে না। নিচে যদি অক্ফ থাকে পূর্বের সাথে মিলিয়ে পড়তে হবে না, অর্থাৎ লা যদি এরকম থাকে তাহলে থামা যাবে না, কিন্তু এর নিচে আবার এরকম অক্ফ থাকলে তখন থামা যাবে। আমরা আজকের ক্লাসে এই দুটি তাজবিদ শিখব। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং যাদের কাছে ভিডিও ভালো লাগবে একে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাক্তা অর্থ চুপ থাকা। অকফে সাক্তা আছে যেখানে দম না ফেলে আওয়াজটাকে একটু বন্ধ করতে হবে, সেখানে মনে রাখতে হবে পবিত্র কোরআনে শুধুমাত্র 4 স্থানে সাক্তা আদায় করতে হয়, যথা 1 নম্বর সূরাতুল কাহফ আয়াত নম্বর 1, সূরাতুল ইয়াসিন আয়াত নম্বর 52, সূরাতুল কিয়ামা আয়াত নম্বর 27, সূরাতুল মুতাফফিফিন আয়াত নম্বর 14। আমরা লেখার মাধ্যমে আর একটু ক্লিয়ার করি। পবিত্র কোরআনে 4টা সূরার 4টা আয়াতের ভিতরে সাক্তা আছে, আর অন্য আয়াতে বা অন্য কোথাও আর সাক্তা নাই। সূরা কিয়ামার 27 নম্বর আয়াতের অংশবিশেষ, সূরা মুতাফফিফিন 14 নম্বর আয়াতের অংশবিশেষ, সূরা কাহফ আয়াত নম্বর 1-এর অংশবিশেষ, সূরা ইয়াসিন আয়াত নম্বর 52-এর অংশবিশেষ, সূরা কিয়ামার আয়াতের একটা অংশবিশেষ অজাবরা কবজের কিমেল বিয়ার সাথে কি লামজাবল্লাহ অকিলা, যেটার বাম ইয়া সাকিন মাদের হরফ একালিফটান অকিলা, মিমজাবর মা মামুল বিন অনুসাদে মান। এখানে আসছে অকফে সাক্তা। এই সাক্তা এরকম লেখা থাকবে আয়াতের মাঝখানে। এই লেখা দেখে আমাদেরকে একটু থামতে হবে, অর্থাৎ এখানে একটু চুপ থেকে আবার পরে আয়াতে পড়া শুরু করতে হবে। কীভাবে পড়ব? অকিলামান রক। এখানে আমরা দম ছেড়ে দিব না, দমটা ধরে রেখে একটু চুপ থাকব, একটু চুপ থেকে আবার এখান থেকে শুরু করব। এটাকে বলা হয় অকফে সাক্তা। অকিলামান রক। সূরা মুতাফফিফিন আয়াত নম্বর 14-এর অংশবিশেষ কাবজাবর কা কামিল বিলাম সাথে কাল লামালিফ লা কাল্লা, তাজদিদের কারণে 2 বার, বামে খালি আলিফ একা লিপটান কাল্লা, বাজাবর বা বামিলবে লামের সাথে বাল কাল্লা বাল। এখানে ভাইছি অকফে সাক্তা। এই সাক্তা যেখানে পাবো সেখানে আমরা এখানে একটু দমটাকে একটু ধরে রাখবো, এখানে এসে একটু চুপ থেকে আবার এখান থেকে শুরু করতে হবে। কাল্লা বাল রনা, কাল্লা বাল রনা, একটু চুপ থেকে আবার এখান থেকে শুরু করতে হবে, অর্থাৎ দমটা ধরে রেখেই একটু চুপ থেকে আবার এখান থেকে শুরু করতে হবে। মাঝখানে একটু থেমে থাকতে হবে, মূল বিষয় হলো একটু থেমে থাকতে হবে, যেখানে আমরা এরকম সাক্তা পাবো। সূরা কাহফের 1 নম্বর আয়াতের অংশবিশেষ আইনজের এই অজাবর ইয়া জিম দে যাবর জান, ইয়া জান, এখানে ভেজি সাক্তা। ইয়া জান কয়িমা, এভাবে পড়া যাবে না, একটু ধরে রাখতে হবে। ইয়া জান কয়িমা, একটু থেমে আবার এখান থেকে শুরু করতে হবে। ইয়া জান কয়িমা, এভাবে। কদিনা, এখানে ভেজি সাক্তা। কদিনা হাদা, একটু চুপ থেকে অর্থাৎ একটু দমটা ধরে রেখে আবার শুরু করতে হবে। কদিনা হাদা। কোরআনুল কারিমের এই 4টা সূরার এই 4টা আয়াত ছাড়া আর কোথাও সাক্তা পাওয়া যাবে না। সবাই এই সাক্তা দেখলে আমরা বুঝবো এখানে একটু চুপ থেকে আবার পড়া শুরু করতে পার, দম ছেড়ে দেওয়া যাবে না, দম ধরে রেখে। আসুন আমরা বই থেকে আরও শিখি। কাবজাবর কা কামিল বিলামের সাথে কাল লামালুজ্জবুল্লাহ কাল্লা বাল, এই যে সাক্তা কাল্লা বাল রনা, এই যে একটু চুপ থাকলাম, এটাকে বলা হয় অকফে সাক্তা। এই অকফে সাক্তা এখানে আসলে একটু চুপ থেকে আবার শুরু করতে হবে। কাল্লা বাল রনা অকিলামান, এখানে আসছে সাক্তা, একটু চুপ থাকতে হবে। অকিলামান রক মাআকুম, এই যে আসছে লা 21 নম্বর তাজবিদের লা অকফে আলাহি, দম ফেলা যাবে না। মাআকুম, এই যে লা আসছে, এই লা শুধু লা যেখানে থাকবে এখানে অক্ফ করা যাবে না, এখানে থামা যাবে না, থামলে গুনাহ হবে। মাআকুম ইন্নামা, মাআকুম, এখানে থামা যাবে না, এখানে এসে এই লা পাইলে এখানে থামা যাবে না,
এখানে এসে থামা যাবে, অর্থাৎ এই লার পরে নিচে শূন্য আছে অকফে তাম, এখানে থামা যাবে। যদি না থামি পরেও যাওয়া যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে থামা যাবে না। এটা হলো মূল বিষয়, লা ওয়াকফে আলাইহি, এখানে দম ফেলানো যাবে না, এটা সবাই মনে রাখবেন। মা আকুম ইন্নামা, এই লার নিচে যখন অক্ষ পাইছি, এই লার নিচে অক্ষ অর্থাৎ অন্য কিছু থাকলে তখন থামা যাবে, শুধু লা থাকলে থামা যাবে না। আশা করি বুঝতে পারছেন। সাক্তা অর্থ চুপ থাকা, অর্থাৎ যেখানে এরকম অক্ফে সাক্তা আমরা পাবো, এই সাক্তা শব্দটা পাবো, তখন ওখানে একটু চুপ থেকে আবার পড়তে হবে, অর্থাৎ এই দম ছেড়ে দেওয়া যাবে না। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।